ছোটবেলায় নিমাই কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না, খুব চঞ্চল ছিল। নদীতে গঙ্গায় কেউ স্নান করলে, স্নান করে উঠলে তাকে জল ছিটিয়ে দিত, রাস্তা থেকে ধুলো নিয়ে তার গায়ে ছিটিয়ে দিত। আবার মেয়েরা গঙ্গা স্নান করে মা গঙ্গাকে ভোগ দেবে বলে পারে রাখতো, স্নান করতে নামলে নিমাই সেগুলোকে খেয়ে চলে যেত। এ হচ্ছে নিমাই। কিন্তু নিমাইয়ের অল্প বয়সে নিমাইয়ের মায়ের 8টি কন্যা সন্তান মারা যাওয়ার পর একটা ছেলে হলো, তার নাম হলো বিশ্বরূপ। তারপর জন্ম নিল কে? বিশ্বম্ভর, স্বয়ং ভগবান মহাপ্রভু। কিন্তু মায়েরা অল্প বয়সে ছোট্ট ছেলেটি কাকে হারালো? বাবা জগন্নাথ মিশ্রকে হারালো। যখন তিনি জগন্নাথ মিশ্রকে হারিয়ে চলে যাচ্ছেন গয়াতে পিণ্ড দিতে, পরিচয় হলো ঈশ্বরপুরীর সঙ্গে। বিরাট পণ্ডিত মানুষ, তার কাছ থেকে দীক্ষা নেবার পর থেকে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর কিছুই বুঝতে পারলেন না। প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা, তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। কিন্তু মায়েরা 5 বছর সংসার করলো, লক্ষ্মীপ্রিয়া একদিন সাপে কেটে মারা গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে হয়েছিল? সনাতন মিশ্রের কন্যা, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া, তার সঙ্গে বিয়ে হয়েছিল। এই নিমাই কিন্তু দীক্ষা নেওয়ার পর তারপর তিনি কি করলেন? সন্ন্যাস গ্রহণ করলেন। কার কাছ থেকে? কেশব ভারতীর কাছে। নাম হলো কি? শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন বলে এলেন, তিনি হলেন মহাপ্রভু।